করতেছো? খুব খেতে পেয়েছে, খেতে দাও না মা। দেখতেই তো পাচ্ছিস ঘরটা ভেঙে গেছে। এখন যদি একটু কাজ না করি তাহলে তো বৃষ্টি আসলে একদম ভেঙে যাবে। এই মাটির ঘর তুমি আর কত ঠিক করবা মা? মাটির ঘর ভেঙেই যাবে। এমন মাটির বাড়িতে থাকতে আর ভালো লাগে না। শোনো মেয়ের কথা, মাটির বাড়িতে থাকতে ভালো লাগে না তা কেমন বাড়িতে থাকবি তুই? এই মাটির ঘর ছাড়া আমাদের আছেই বা কি? আমার বন্ধুদের কত সুন্দর বাড়ি, আর আমাদের বাড়িটা দেখো না কেমন মাটির। এমন মাটির বাড়িতে থাকতে আর ইচ্ছে করে না আমার। বাড়ির সামনেটা কত নোংরা। এইসব বলে লাভ নাই রে মা, চল খেতে দিচ্ছি। তোর বাবার তো এখনো কোনো চাকরি নেই, তাই বাড়ি সুন্দর করার মতো কোনো সামর্থ্য আমাদের নেই। এইসব কি মা? তুমি এইসব কি দিয়ে খাইতে দিছো আমারে? এইসব দিয়ে কেউ খায় নাকি? তুই মনে হয় ভুইলা গেছস, তুই গরিব বাড়ির মেয়ে। হাজার চাইলেও আমি তোকে ধনী বাড়ির মতো খাবার দিতে পারবো না। তাহলে আমি খাবোই না মা। যদি আমাকে ওদের মতো পোলাও মাংস খেতে দিতে পারো তবেই খাবো। এমন করতাছস কেন মা? হঠাৎ তোর কি হইছে? তুই তো কখনো আমাদের বাড়ি নিয়ে এমন করতি না। কেন করতাম না মা? সবার কত সুন্দর বাড়ি, আর আমাদের এমন বাড়ি কেউ পছন্দ করে না। ধুর, আর কিচ্ছু ভালো লাগে না। এই কথা বলে মিনা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং রাস্তায় একটা গাছের নিচে গিয়ে ঘরে বসে থাকে। মিনা, তুই এখানে? আমি তোকে পুরো গ্রামে খুঁজতেছি। চল আমার সঙ্গে আমাদের বাড়িতে। বাবা আমার জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছে, তুই আর আমি মিলে খেলবো। না, তোদের বাড়িতে আমি যাবো না মালা। কাকিমা আমারে সহ্য করতে পারে না। এখন তোদের বাড়িতে গেলে অনেক কথা শোনাইবে। মা বাড়িতে নেই রে, তুই চল আমার সাথে। আজ আমরা সারাদিন খেলবো। তাইলে তো যাওয়াই যায়, চল তাড়াতাড়ি। কাকিমাকে আবার বলতে যাস না যেন আমি তোদের বাড়িতে গেছিলাম। ঠিক আছে, তুই চল। মা জানতেও পারবে না তুই আমার সাথে খেলেছিস আজকে সারাদিন। চল চল, পরে আর খেলতে ইচ্ছে করবে না। মিনা মালার সাথে মালাদের বাড়িতে যায়। কি হলো, বাইরে দাঁড়িয়ে হাঁ করে গেলি কেন? ভেতরে চল। কখন খেলবো বলতো খেলনাগুলো দিয়ে? তাড়াতাড়ি চল, আজকে তো সারাটা দিন এমনি চলে যাচ্ছে দেখছি। তোদের বাড়ি এত সুন্দর কেন রে? আমাকর বাড়িটা যদি তোদের মতো হইতো, আমি সারাদিন আমাকর বাড়িতেই বসে থাকতাম। তোরা তো অনেক গরিব, তোদের বাড়ি আমাদের বাড়ির মতো হবে কেন? এমন সুন্দর বাড়ি সবার হয় না। তোর বাবা কি আমার বাবার মতো ধনী যে এত সুন্দর বাড়ি বানাবে? তুই আমাকে খেলতে নিয়ে এসেছিস, খেলনাগুলো কোথায় সেটা তো আগে দেখাবি। তোর সাহস তো কম না? যেই আমি বাড়ি থেকে বের হইছি শুনছস, অমনি আমার বাড়িতে আইসা পড়ছস। আমি আসতে চাই নাই কাকিমা। বুঝতে পারছি কোন মতলবে আইছস। নিশ্চয় চুরি করতে আইছস। তুমি ওকে ভুল বুঝছো মা। তুই চুপ কর, তোর কাছ থেকে আমার শুনতে হইব না। আমি জানি এই বাড়িতে আমার এই মাইয়া কি মতলবে আইছে। আমি বুঝতে পারি নাই কাকিমা, আপনি আমার সাথে এমন ব্যবহার করবেন। আমি চইলা যাইতাছি। তুই যাস না মিনা, আমি তো তোকে খেলতে নিয়ে আসলাম। না খেলা চইলা যাবি? কি হইছে মিনা, কই গেছিলি? না খাইয়া কই চইলা যাস? মা, আমি মালাদের বাড়িতে খেলতে গেছিলাম, কিন্তু কাকিমা আমায় কত কিছু শুনাইয়া বাড়ি থেকে বাইর কইরা দিল। তোকে না কতবার বলছি গরিব বাড়ির মাইয়া হইয়া ধনী বাড়িতে যাইস না। তুই তো আমার কোনো কথাই শুনস না। আমি আর কোনোদিন যাবো না মা। ঘরে যা আছে তাই খাইতে দাও তো। ঘরে চল, তোর জন্য রান্না করছি। কই গো মিনার মা, কই গেলা? দেহ বাজারেতে কি লয়ে আইছি। কি নিয়ে আসছো বাবা? তুমি তো কিছুই কেনো না, আজকে আবার কি কিনলা? তোর মা কই রে মিনা? তোর মারে তো দেখতে পাইতাছি না। এই তো আমি একটু গাছের গোড়ায় পানি দিতে গেছিলাম। দেখো তো আমার সবজি গাছগুলা কেমন সুন্দর হইয়া উঠতাছে। হতো তোমার সবজি গাছ। এই মাছগুলি আগে তাড়াতাড়ি ভালো করে রান্না করো। অনেকদিন পর বাড়িতে মাছ নিয়ে আইছি, একটু ভালোভাবে জমায়া রান্না কইরা ফেলো, যাতে একটু পেট ভইরা খাইতে পারি। কি মজা, আজ মাছ দিয়ে ভাত খাইতে পারমু। মা তাড়াতাড়ি রান্না কইরা ফালাও। আমি গেলাম নদীর ধারে, গোসলটা কইরা আই, আজকে পেট ভইরা খামু।
মিনা মা, তুইও যায় গোসল করে আয়, দুপুরে সবাই এক লগে খাইতে বমু। এই বলে রফিক গামছা হাতে নিয়ে নদীতে চলে যায়। কবে যে কি করমু, ঘরটা ভাঙ্গা যাইতাছে, মাইয়াটা আমার ভাঙ্গা করে থাকতে চায় না। আরে রফিক ভাই, এই অসময়ে নদীতে গোসল করতাছো যে? এই সময় তো তোমার মাঠে থাকার কথা। তুই এই দুপুর বেলায় কই যাইতাছোস? তুই তো এই সময় বাড়িতে বাইরাস না, এখন কি মনে করে বাইরে হইলি? ভাবছি একটু শহরের দিকে যামু, গ্রামে তো কোনো কাজ কাম খুঁজা পাইতাছি না, বইসা থাকলে কি আর পেটে ভাত আইবো? তাই শহরে যাওয়ার লেগে রওনা হইছি। আমার দশা আর তোর দশা একই, কোনো কাজ টাজ পাইলে আমারেও কইস, আমি দরকার হইলে গিয়া কাজ করমু। আমার বাড়িটা প্রায় ভাঙ্গেই গেছে, এই বাড়িতে মাইয়াটা থাকতে চায় না, খুব তাড়াতাড়ি বাড়িটা ঠিক করতে হইব। কেমনে থাকবো? তোমার বাড়ি কি আইসকান নাকি? সেই অনেক দিন আগের, তোমার বাপদাদার আমলের এই বাড়ি। এই গ্রামে এমন বাড়ি কি আর আছে কত? কথাটা তুই ঠিক কইছস, গরিব মানুষ, বাড়ি সুন্দর করমু কেমনে কত? তাই তো আর কিছু করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বরং শহরের দিকে রওনা হইলাম। কি যে দিনকাল আইলো, গরিব মানুষে কেউ আর মূল্যায়নই করে না। যাই দেহিগা, বউয়ের রান্না শেষ হইল নাকি, অনেক খিদা লাগছে। কি গো বউ, তোমার রান্নাটা শেষ হইল নাকি? আম করে বাইরে একটা পাটি বাইরা দাও, আমরা বাপ বেটিতে বাইরে বসেই খায়া ফেলমু। এ আমি কোন গ্রামে আইয়া পড়লাম? এত গরম! ওই তো একটা ধনির বাড়ি দেখা যাইতাছে, যাই একটু পানি চাইয়া দেখি। বাড়িতে কেউ আসো? অনেক দূর থেকে আসছি, একটু পানি দিতে পারবা? এ কি, আপনার শরীরটা কত নোংরা! কি একটা নোংরা কাপড় পরেছেন, এখানে বসবেন না, আমার মেঝেটা একদম নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন না কত সুন্দর গোছানো বাড়ি? গরিব মানুষ, তাই পরনের কাপড়টা এই রকম। আপনারে কোন গ্লাস দিয়ে পানি খাইতে দিমু বলুন তো? আমাদের বাড়িতে তো গরিবদের জন্য আলাদা কোনো গ্লাস নাই। ঠিক আছে মা, খাইতে দিতে হইব না, তুমি যা কথা কইছ আমার পানি খাওয়ান হইয়া গেছে। তাহলে আর দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে, কেউ যদি দেখে আমার বাড়ির সামনে এমন একটা। হয়েছে হয়েছে, আর কইতে হব না, বুঝতে পারছি এই ধনির বাড়ি আর ধনির বাড়ি থাকবো না। এই বলে বুড়ি রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এরপর ওই তো একটা গরিবের বাড়ি দেখা যাইতাছে, দেখি এই বাড়ির মানুষ আমারে কি করে। কেউ আসো নাকি বাড়িতে? এই কি বুড়িমা, তোমাকে তো অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। গরিব বাড়ির মানুষের মন কত ভালা, মুখ দিয়া কিছুই কইতে হইল না। তুমি কই গেছিলা বুড়িমা? তোমাকে এমন কেন মনে হচ্ছে? অনেক দূরের রাস্তা দিয়ে আসছি তো, খুব খিদে পেয়েছিল রে মা। তুমি এখন ঘরে একটু বিশ্রাম নিতে পারো, কোথায় যাবে? না রে, বিশ্রাম নিতে হইব না, আমি যাই। বুড়িমা ভালো সময়ে আইছে, তা না হইলে তো তারে ভালো মন্দ কিছু খাইতে দিতে পারতা না। আমি বরং জমির দিকে যাই, তুমি তারে খাইতে দাও। তুই আমার সাথে চল মা, আমাদের সবজি বাগানটা ভালোই হচ্ছে, মনে হচ্ছে বেশ কিছুদিনের মধ্যেই সবজি বিক্রি করা যাবে। দেখো মা, এটা কি সবজি গাছ, কি সুন্দর ফুল হয়েছে। এটা আবার কি গাছ মা? আমিও তো জানি না এটা কি গাছ, অনেক সবজির বীজ বুনছিলাম তো বলতে পারি না। আমাদের বাগানটা তো অনেক সুন্দর লাগছে মা, তুমি এখন কাজ করো, আমি যাই। একটু বিকেলে ঘুরতে বের না হলে ভালো লাগে না। না, এই মেয়েকে নিয়ে আমি আর পারলাম না, কোথায় একটু সাহায্য করবে তা নয়। জানিস মিনা, আমাদের বাড়িটা না এখন তোদের মতো হয়ে গেছে, একদম গরিব বাড়ির মতো। কি বলছিস? এমনটা কি করে হলো?
জানি না রে কিভাবে যে কি হয়ে গেল, মা তো কান্না করতে করতেই কুল পাচ্ছে না। এসব তোরা কি বলছিস? তোদের এত সুন্দর বাড়ি আবার গরিব মানুষের বাড়ির মতো কিভাবে হয়ে যায়? চল তো আমাদের বাড়িতে যাই, দেখি আমাদের বাড়িটা ধনির বাড়ির মতো হলো কিনা। এসব কি শুরু করলি? তোরা কি পাগল হয়ে গেলি নাকি? কি আবার শুরু করলাম? মালাতের বাড়ি গরিবের মতো হলে আমাদের বাড়ি ধনীদের মতো হবে না কেন? চল সবাই। আরে এ কি, আমি কি স্বপ্ন দেখছি নাকি? সত্যিই তো তাদের বাড়ি সব পাল্টে গেছে। কি মজা, আমাদের বাড়ি ধনী বাড়ির মতো হয়ে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? আমাদের বাড়ি আপনাদের মতো আর আপনাদের বাড়ি আমাদের মতো হলো কি করে? এটা হতেই পারে না, নিশ্চয় এটা আপনাদের কোনো ষড়যন্ত্র। এইসব কি বলছেন ভাবি? কিসের ষড়যন্ত্র করলাম আমরা? আপনি আমাদের ভুল বুঝছেন। তাহলে তোমাদের বাড়ি এত সুন্দর কি করে হলো? এমন গরিবের বাড়ি এরকম কি করে হতে পারে? কেন পারবে না কাকিমা, সবকিছুই হতে পারে। আমাদের হাতে কি আর আপনার বাড়ি গরিবের মতো করার ক্ষমতা আছে? হ্যাঁ মা, মিনা তো একদম ঠিক কথা বলেছি। মিনা এতক্ষণ আমার সাথেই ছিল। আর কিছু বুঝতে হবে না, যা হওয়ার তাই হয়েছে। এটা তাহলে আপনার কাজ? আমি এটাই সন্দেহ করছিলাম। আমি আবার কি করলাম? তোর বাড়ি তো আমার জন্য নোংরা হয়ে যাচ্ছিল, এখন আর নোংরা হবে না। আপনি আমাদের বাড়িটা আবার আগের মতো করে দিন বুড়িমা। আমি বুঝতে পেরেছি ওই দিনের ব্যবহারটা আপনার সাথে করা ঠিক হয়নি। আমি কি করে এসব করব? এসব করার ক্ষমতা তো আমার নয়। আরে কি ব্যাপার, কি হইল? এখানে কি মানুষের মেলা বইছে নাকি? তাই তো দেখতাছি, এখানে তো মেলাই বইছে, তবে মানুষের না, বাড়ির মেলা। এখন আর তোর বাড়িতে গেলে তোর বাড়ি নষ্ট হবে না। এরকমটা করো না বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। শুধু ধনীর মতো বাড়ি হলেই হয় না, মনটাও বড় রাখতে হয়। গরিবের মন অনেক সুন্দর, তাই ওর বাড়িটাও সুন্দর। যার মন যেমন, তার বাড়িও এখন থেকে তেমনই হবে। কইতে কি হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমার একটু বুঝায়া বলবি তোরা? তোমার কিছুই বোঝা লাগবে না বাবা, আমাদের বাড়িটা কেমন সুন্দর হয়েছে এটা তো একবার দেখো। সবাই চলো তো, যে যার কাজে যাও। শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো তোমরা। আমি তো তুমগো এই ব্যাপার কিছুই বুঝতাছি না ভাবি, আমার একটু বুঝায় কও তো। এত বুঝে কাজ কি ভাই? নিজের কাজ মন দিয়ে করো। হ, ঠিকই কইছো, অত শত বুঝার দরকার নাই।